গুড মর্নিং ফ্রম আম্বালা ক্যান্টনমেন্ট। আজকে আমাদের কাশ্মীর লাদাখ রাইডের 5th ডে। আজকে আমরা এখান থেকে বেরোবো জম্মু। এখন টাইম হচ্ছে 3টে, ভোর 3টে, রাত 3টে, সকাল 3টে, যাই বলুন, টাইম ইজ 3টে। 4টের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। গরমটাকে অ্যাভয়েড করার জন্য হাফ নাইট রাইড হবে আজকে। অন্ধকারের মধ্যে 2 ঘন্টা হয়তো পাবো, তারপর তো সূর্য উঠেই যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে অন দ্য ওয়ে। টাইম হচ্ছে 4:41। আমার ডমিনারের ঘড়ি রিসেট হয়ে গেল হঠাৎ করে, নতুন সমস্যা। এনিওয়ে 4:41 AM এখন আমরা আম্বালা ক্যান্টনমেন্ট হোটেল গ্রেস থেকে রওনা দিলাম। প্ল্যান ছিল 4টে রওনা দেবো, কিন্তু সেটা হলো না। 4:41 বেজে গেল। গতকাল আমরা রওনা দিয়েছিলাম 6:45, আজকে দিচ্ছি 4:45। তো 1 ঘন্টার ইমপ্রুভমেন্ট হয়েছে। মানে কী রকম কনজেশন একবার দেখুন। 4:45 বাজে, 4:45। এখানে আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন আছে, এর জন্য এখানের এই হাল। এটা ক্রস করে বেরিয়ে যেতে পারলেই শান্তি। গতকাল ভেবেছিলাম ঘুমোতে যাওয়ার আগে চেন ক্লিন অ্যান্ড লিউপ করবো, কিন্তু পার্কিং এরিয়া কিছু নেই এখানে। রাস্তার ওপরেই বাইক ছিল এবং ওখানে আরও এত গাড়ি আর বাইক রাখা ছিল যে আমরা স্পেসই পাইনি যে বাইকটাকে মোটর জ্যাক বসিয়ে চেন ক্লিন করবো, লিউপ করবো। কোনো স্পেস ছিল না। দুটো বাইকের মাঝখানে ঢোকার অবধি জায়গা ছিল না, এরকম হাল। সো এখন লাগেজ নামিয়ে তারপরে আমরা ক্লিন লিউপ করলাম, তারপরে লাগেজ লোড করলাম, তারপরে রওনা দিলাম। সেটা না করলে আমাদের অন্তত আধা ঘন্টা আগে হয়তো বেরিয়ে যাওয়া হয়ে যেত। অন্ধকারের মধ্যে চেন লিউপ ক্লিন করা ঝামেলার ব্যাপার। আজকে আমাদের ডেস্টিনেশন জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের কাছে কোথাও একটা হোটেল নিয়ে নেবো। 388 কিলোমিটার, রাইট টাইম দেখাচ্ছে 7.5 ঘন্টা। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। গরম বাড়ার আগে যতটা পারবো কভার করবো। বেরোবে? আরে কাকাকেই মেরে বাড়তে হলো। এখন টাইম হলো 4টে। এই কী হলো গোড়া? চল 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 চল। আরে ট্রাকগুলো ডান দিক বাদিক করছে না, ওই ক্রস করতে আছে, পিছন থেকে গাড়িটা হর্ন দিচ্ছে পাগলের মতো। আজব ব্যাপার, এত তারা এদের। ট্রাকগুলো ক্রস না করলে তো মুশকিল, না বেরোতে পারবো না। হ্যাঁ, আমরা এখন পাটিয়ালাতে ঢুকে গেছি। উই আর ইন পাঞ্জাব নাও। ডান দিকে মোহালি। ওরা স্টেডিয়ামটা কি এখানে নাকি? কত দূরে? আরে মোহালি জায়গাটার নাম, স্টেডিয়াম কোথায় সেটা যাই। তুই দেখেছিস? তুই গিয়েছিস? ও, তো ডান দিকে গেলে মোহালি স্টেডিয়াম পাবো, তো ফেমাস ক্রিকেট স্টেডিয়াম। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। একটু রাস্তা খোলা পেয়েছি অনেকক্ষণ বাদে। একটা ট্রেনের ইঞ্জিন যাচ্ছে এখানে, মানে এটা খোলসটা মনে হয় নাকি। চাকা টাকা তো দেখতে পাচ্ছি, খাঁচাড়া যাচ্ছে। এখন 5:48 বেজে গেছে, ভালোই আলো ফুটে গেছে। আর 327 কিলোমিটার বাকি। রাইট টাইম দেখাচ্ছে 6 ঘন্টা 5 মিনিট। আমরা 1.5 ঘন্টায় মোটামুটি 100 কিলোমিটার কভার করে ফেলেছি। একবার স্টপ নিয়েছিলাম ওয়াটার ব্রেক, তা সত্ত্বেও 1.5 ঘন্টায় 100 কিলোমিটার কমপ্লিট। দ্যাটস কোয়াইট গুড। এবার আমরা একটা ব্রেকফাস্টের জন্য স্টপ নেব গোল্ডেন হাট। গোল্ডেন হাট বলে একটা ধাবার সাইনবোর্ড দেখেছি, তো প্ল্যান করছি দেখি ওখানে খাবার পাই কি না। তবে এখন 6:15 বাজে, খাবার কতটা পাবো না পাবো সন্দেহ আছে। দেখা যাক। হেভি ডিজাইন তো। আগে জিজ্ঞেস করতে হবে যে খাবার পাবো কি না। এই সময়টা খাবার পাওয়াটা তো একটা চাপের ব্যাপার। চলে এসেছি গোল্ডেন হাট। আমার ব্রেকফাস্ট চলে এসছে, বাটার টোস্ট, গ্রিল বাটার টোস্ট আর এই দই। আমাদের গোল্ডেন হাটে খাওয়া দাওয়া হয়ে গেলো। জায়গাটার নাম শাহনেওয়াল, এটা লুধিয়ানাতে আছে। এখান থেকে আরও 292 জম্মু তাওয়াই স্টেশন মার্ক করেছি। তো আমরা চেষ্টা করবো তার আগেই কোথাও একটা হোটেল নিন। আমার জ্যামের মধ্যে ঢুকবো না। এবার তো আস্তে আস্তে গরমটা বাড়বে, দেখা যাক কি ধরা হয় ব্যাপারটা। চলে এসেছি আজকের সেকেন্ড টোল প্লাজা, লোধোওয়াল টোল প্লাজা। এখান থেকে জম্মু তাওয়াই স্টেশন আরও 283 কিলোমিটার্স। উল্টো দিক দিয়েও আসছে এখানে, দেখে গেছে দেখে। জম্মু তাওয়াই স্টেশন আরও 262 কিলোমিটার্স অ্যান্ড উই আর অন ন্যাশনাল হাইওয়ে 44। আমরা এখন সতলেজ নদীর উপর দিয়ে যাচ্ছি। দ্য সতলেজ রিভার। এর জলই নেই, পুরো চড়া পড়ে গেছে। লাইফে ফার্স্ট টাইম সতলেজ রিভার দেখছি আমি। নদী দেখতে দিয়ে ঠুকিয়ে দিচ্ছিলাম স্করপিওটাকে।
না, বাদিকে তাকিয়ে দেখছি না নদীর জল কোথায়, এই তো গন্ডগোল। আমি এখন ফুল রিল্যাক্স, দু পা তুলে দিয়েছি এখানে, চকচকে হাইওয়ে, মাখন রাস্তা, ফুল রিল্যাক্সেশন মোড, শুধু ক্রুজ কন্ট্রোলটাই দরকার ছিল। এই লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে জলন্ধর সিটির দিকে, আমরা যাব টুয়ার্ডস জম্মু, তাই ফ্লাইওভার নিয়ে নিলাম। একটা বিশাল বড় গাড্ডায় হঠাৎ করে আমার চাকাটা পড়লো, সামনের চাকাটা, ভয় পেয়ে গেছিলাম যে ক্র্যাক করলো কি না বা বেন্ড হয়ে গেল কি না রিম। তো দাঁড়িয়ে প্রেশার চেক করলাম, প্রেশার কমে গেছিলো। আমরা এখন পাঠানকোটের জন্য এই বাঁ দিক দিয়ে এক্সিট নিয়ে নেবো, নিয়ে কিছুটা সোজা গিয়ে তারপরে ডান দিকে যাব। এখন টাইম 8টা 6, এটা শেডের তলায় একটু দাঁড়াবো, শেডের তলায় দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নেবো। এখানে আমার রিম বেন্ড হয়ে গেছে গাড্ডায় পড়ে। আপাতত সাবান জল দিয়ে দেখছি যে হাওয়া বেরোচ্ছে না, কিন্তু এটা রিস্ক, কিছু একটা সলিউশন বার করতে হবে। এখানে 109 টাকা 87 পয়সা। হ্যাঁ, এক্সট্রিম ভরাচ্ছে, এক্সট্রিম না, হ্যাঁ এক্সপি, এটা 109 টাকা 87, অসুবিধা নেই। 869.07। এটা পাংচার শপে সাবান জল মেরে দেখলো বেনটা দিয়ে হাওয়া বেরোচ্ছে না, আমরাও সাবান জল মেরে দেখলাম বেন দিয়ে হাওয়া বেরোচ্ছে না। টায়ার প্রেশার যা দিয়েছিলাম সেটা আপাতত ধরে রেখেছে। এখান থেকে জম্মু আর 197 কিলোমিটার। এবার ওই বেন্ডটা ফিক্স করতে গেলে হিট দিয়ে করতে হবে, সেটা খুব রিস্কি। যদি হাওয়া না বেরোয় এইভাবেই আমি ট্রিপটা কমপ্লিট করবো। সাথে দুখানা ইনফ্লেটার আছে, হাওয়া দিতে দিতে যাবো। যদি হাওয়া বেরোয় অল্প অল্প করেও, এভরি 50 কিলোমিটার একবার করে চেক করে নেবো। আমাদের রাইড টাইম আর বাকি 3 ঘন্টা 52 মিনিট। ইটিএ দেখাচ্ছে 12টা 43, এখন টাইম হলো গিয়ে 8টা 53। উই আর কারেন্টলি অন পাঠানকোট জলন্ধর রোড, সোজা শ্রীনগর জম্মু পাঠানকোট। এটা মোটামুটি ভালো, বেশ একটা 4 লেন হাইওয়ে, কিন্তু এটা এখনও ন্যাশনাল হাইওয়ে 44। This is the 4th toll. এখন 9টা 13 বাজে। নামটা লেখা নেই। এখান থেকে যে হোটেলটা সেট করেছি, দ্য গ্রে ইন, একটা জুবিন বার করলো, তো সেটা এখান থেকে আর 172 কিলোমিটার, 3.5 ঘন্টা মতন দেখাচ্ছে। আমাদের এই কাশ্মীর লাদাখ রাইডের আজকে 2000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল ওডোতে, এখনও ডাবলেরও বেশি বাকি। জায়গাটার নাম হারসে মানসার, আর আমাদের 6th টোল প্লাজাও চলে এলো। এখন 10টা 4 বাজে, 123 কিলোমিটার বাকি। ফিফথ ডেতে প্রথম পাহাড় দর্শন, হালকা হালকা চড়াই শুরু হচ্ছে, খুবই হালকা। আর ম্যাপে দেখতে পাচ্ছি সামনে রাস্তাগুলো একটু একটু মিয়ান্ডারিং, একটু একটু মিয়ান্ডারিং রাস্তা চোখে পড়ছে ম্যাপের ওপরে। যাতা করছে লোকজন এখানে, ভাই ভুলভাল করছে এখানে। ধর্মশালা এখান থেকে 84, নূরপুর 26, আমরা বাঁ দিকে যাবো এখান থেকে। ওকে, এবারে ম্যাপটা স্মরণ রাখতেই হবে। আমরা
প্রবাবলি এখন হিমাচলে ঢুকে পড়েছি। অমৃতসর 110, জম্মু 110, শ্রীনগর 409। এটা কিসের উপর দিয়ে যাচ্ছি? এটা রবি নদী। আমরা শুকনো রবি নদী ক্রস করছি এখন। পাঞ্জাবে ঢুকে গেলাম। এখান থেকে আরও 97 কিলোমিটার টু জম্মু। ও মা, তো খচ্চর টানা গাড়ি। আমাদের ফার্স্ট ওয়াটার ক্রসিং কমপ্লিট। আমরা এখন পাঠানকোট ক্রস করছি। আমরা ভেরি বুজুর্গ জায়গাটার নাম লেখা ম্যাপে। এখানে মারাত্মক হাওয়া দিচ্ছে আর ওপরে পাহাড় দেখতে পাচ্ছি এখান থেকে অনেকটা দূরে। এখানে রাস্তার ধারে ধারে এসে এই খেলনাগুলো বিক্রি হচ্ছে, মানে এই বাচ্চাদের এই টাবগুলো, বাথ টাবগুলো। এখানে এই জিনিস কেন বিক্রি হচ্ছে কোনো লজিক খাটলো না আমার মাথায়। আউট অফ নোওয়্যার রাস্তাগুলো নিয়ে বসে আছে রোদের মধ্যে ফেলে রেখে। শ্রীনগর 337 কিলোমিটার, জম্মু 88, কাঠুয়া 9। ওই যে পাহাড় দেখা যাচ্ছে দূরে, বিভৎস হাওয়া, বিভৎস হাওয়া। আমি 100% শিওর আমার মাইক্রোফোনে সেই হাওয়ার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, অবশ্যই পাচ্ছেন। এটা সম্ভবত রাবি নদী, মানে পুকুর প্রমাণ জল দেখা যাচ্ছে, আর ওদিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। পসিবলি এই ব্রিজটা ক্রস করলেই আমরা কাশ্মীরে ঢুকে যাব। মারাত্মক কাশ্মীর, মারাত্মক হাওয়া দিচ্ছে, এদিক থেকে এদিকে দিচ্ছে। আমরা ঢুকে পড়েছি মহারানা গুলাব সিং, গেটওয়ে অফ J&K। 5 দিন বাইক চালানোর পর আস্তে আস্তে চলে যাই। এবার লেফট এখান থেকে। আফটার রাইডিং ফর 2060 কিলোমিটার্স we have finally entered J&K। আমরা পৌঁছে গেছি লক্ষণপুর টোল প্লাজা। এটা আমাদের 7 নম্বর টোল প্লাজা আজকে। এখান থেকে আর 77 কিলোমিটার্স। এখানে আলাদা করে বাইকের লেন নেই, বাদিকটা ছাড়া রয়েছে। মজার ব্যাপার হচ্ছে আমার বাড়ির সিমটা এখন বন্ধ হয়ে গেছে, আর একটা সেকেন্ডারি সিম ছিল এখান থেকে, যেটা অমিত আগে নিয়েছিল, ঘোড়া সিমটা নিয়ে এসেছিলো। আমি গতকাল ওটাকে রিচার্জ করেছিলাম, ওটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমাকে ডেটাটা সুইচ করতে হবে। ডেটা আমার ফার্স্ট সিমে করা আছে, সেকেন্ড সিমে ডেটা সুইচ করলে তাহলে আমার এখানে নেট চলবে। ফুল টাওয়ার দেখাচ্ছে, 5G প্লাসও দেখাচ্ছে। এবার একটা ছায়া দেখে দাঁড়িয়ে কোথাও একটা আমি এটাকে সুইচ করে নেব। আমি নেটটা সুইচ করলাম, ডেটা কানেকশানটা এখন কাজ করছে। গুগল করেও দেখলাম যে হ্যাঁ, গুগল ইজ অলসো ওয়ার্কিং, গুগল সার্চ ইজ অলসো ওয়ার্কিং। সো এখন শ্রীনগর কন্যাকুমারী হাইওয়ের উপরে আমরা আছি, এবং এই হাইওয়েটার অবস্থা আমার মোটেও ভালো লাগছে না। ডাইভারশান আছে। একটা পোর্শন দেখে তো মনে হচ্ছিলো উলুবেড়িয়া ঢুকছি, আর একটা পোর্শন দেখে মনে হচ্ছিলো যে শিলিগুড়ি ঢুকছি। দেখা যাক সামনের রাস্তা কেমন। যতক্ষণ ধরে J&Kতে ঢুকেছি শুধু ডাইভারশনই পাচ্ছি আর খারাপ রাস্তা। ধনালটি ওইদিকে, ম্যাপে দেখাচ্ছে ধনালটি ওইদিকে। অনেকক্ষণ বাদে রাস্তা একটু বেটার হলো। এতক্ষণ পুরো আন্ডার কনস্ট্রাকশন এরিয়া, ডাইভারশন দিয়ে পাস করছিলাম। এদিকে রাস্তাটা মাছ বেটার। দেখা যাক কতক্ষণ ভালো রাস্তা থাকে। আমরা এখন সাম্বা ক্রস করছি। আরে ও সাম্বা, कितने किलोमीटर थे? आज 25 किलोमीटर। কাটরা এখান থেকে 82, জম্মু আর 40। আমরা তো 25 কিলোমিটার পরেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, হ্যাঁ এইমস। আর এদিকে বাদিকে কি, ওই সামনে একটা বোর্ড আছে দেখতে পাচ্ছি। এটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আর এটা কলেজ। অনেকক্ষণ বাদে 6 লেন হাইওয়ে পেয়েছি। এখান থেকে আর 6.2 কিলোমিটার, 11 মিনিট দেখাচ্ছে। আমরা 2টো নাগাদ
সাম্বা বলে একটা জায়গায় পৌঁছেছি, সেটা মোটামুটি জম্মু থেকে ঠিক 5 কিলোমিটার আগে। আমরা ওই কনজেশনের মধ্যে ঢুকতে চাইনি, তো এখানে একটা মোটামুটি একটা রুম নিয়ে নিয়েছি, হোটেল কর্পোরেট এরকম একটা নাম দেখলাম ঢোকার সময়, র্যান্ডম যেটা চোখে পড়লো ঢুকে পড়লাম। তো আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম, তো খাবার চলে এসছে। এখানে আছে ফ্রাইড রাইস, এখানে লেমন চিকেন আছে, আর এখানে আছে গোড়ার জন্য ভেজ ফ্রাইড রাইস। এখন বাজে 9:45, ডিনার চলে এসছে। আমি রুটি আর ডিম ভুর্জি খাচ্ছি। জম্মুর থেকে একটু আগে সাম্বা বলে একটা জায়গাতে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি, মোটামুটি একটা রুম, বড় সাইজ আছে, এসি আছে, এরকম ছত্রখান অবস্থা যেরকম থাকে আমাদের আর কি। জামা কাপড় ঝুলছে, জামা কাপড় কেচে। এটা 1800 টাকা চেয়েছিল রুমটা, 1600 টাকায় রাজি করিয়েছি। কালকে ভোর 5টা-6টার মধ্যে আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভ্লগে। টিল দেন, দিস ইজ গৌরব সাইনিং অফ ফ্রম বাঙালি ব্যাকপ্যাকার। বাই বাই।